বিএনপি নেতা বিজি আব্বাসের একটু বক্তব্য শুনতে চাই। আজকে তিনি বলেছেন ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলনা, স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে বিরোধী, আর এখনও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গোলাম আজম ও নিজামীকে সূর্য সন্তান বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার শামিল। আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন, আমি সংক্ষেপে একটু উল্লেখ করলাম। আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, তারেক রহমান গতকাল বলেছেন মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনের মতো এখনও সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের রং রূপ চেহারা হয়তো পাল্টালেও চরিত্র পাল্টায়নি। শান্ত ভাই, আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় রাশেদ আছেন এবং যারা শুনছেন সবাইকে আজকেই আমরা মহান বিজয় দিবস পালন করলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং ভবিষ্যতে বিজয় দিবসের বিজয়ের প্রকৃত সফলতা অর্জন যাতে আমরা করতে পারি সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এবং একই সঙ্গে ১৯৭১ সনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং যারা বাংলাদেশে গণহত্যা এবং ধর্ষণের মতো জঘন্য কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বা এটা করেছেন তাদেরকে ধিক্কার জানাই। এবার আপনার প্রশ্নে আসি। আমি রাশেদের আলোচনা শুনছিলাম এবং আপনার প্রশ্ন শুনে মনে হলো যে গণহত্যা, যে গণধর্ষণ, যে অনাচার বাংলাদেশের উপরে হয়েছে, যেই জ্বালাও পোড়াও লুণ্ঠন হয়েছে, সেই সময় বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে দুইটা বড় দলের মধ্যে আলোচনা আসে। একটা হচ্ছে মুসলিম লীগ আর একটা হচ্ছে জামায়াত ইসলাম। মুসলিম লীগের নেতাদের নামে আপনি জামায়াতের নেতাদের যত এরকম অপকর্মের খতিয়ান পাবেন সেটা আপনি মুসলিম লীগের পাবেন না। আপনি সংবাদ মাধ্যমে ৭১-এর ঘাতক ও দালালেরা যা বলেছে, যা করেছে সেরকমের বই খুঁজে দেখেন, বিভিন্ন পত্রিকার যে রেফারেন্স পাবেন সেইখানে জামায়াতের এই নেতাদের বা গোলাম আজমের বিবৃতি যত কঠোর ভাষা এবং মুক্তিকামী বাঙালির উপর আক্রমণের তার যে নির্দেশ এবং তার যে আহ্বান এবং এদের গুড়িয়ে দেওয়ার, এদের নিঃশেষ করে দেবার যেই আহ্বান, সেগুলো গোলাম আজম যেভাবে জানিয়েছে আপনি অন্য দলের মুসলিম লীগের অন্য খুব কম নেতার পাবেন। সেই নেতাদেরকে তারা এখনও বলছে সূর্য সন্তান। মেজর আক্তারের মতো এইরকম একজন একেবারেই পচা রাজনীতির পচা লোক, যে বিএনপি থেকে 5 বার বহিষ্কার করে, বিএনপিও পচা কাজ করেছিল, তারা 5 বার আবার ফিরিয়ে নিতে হলো কেন? সে এমন কি পটেনশিয়াল যে একটা সিটের জন্য 5 বার তাকে ফিরিয়ে নিতে করেছিল? সেই পচা লোককে আবার যে গণ অভ্যুত্থানকে রাজাকারের কাজ বলে, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে রাজাকার বলে, যে রাশেদকে রাজাকার বলে, যে শেখ হাসিনার দশভুজা দেবীর সঙ্গে তুলনা করে, শেখ হাসিনার সঙ্গে দেখা করে গিয়ে সৌর বিদ্যুতের 70 মেগাওয়াটের প্রকল্প পেয়ে গদগদ হয়ে যায়, যে শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশ নিতে পারে, যে জামায়াতকে বহুবার গণহত্যাকারী সন্ত্রাসী দল, রক্কাটা দল বলেছে, সেই নেতাকে যে দলের নিতে হয়, এটার যে অপকৌশলে এখানে কাজ করেছে। একজন হিন্দু নেতাকে কি ওই কৃষ্ণনন্দীকে নিয়ে তার নিয়ে প্রচারণা আছে বা অভিযোগ আছে তিনি একটা পার্শ্ববর্তী দেশের বিশেষ সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেন, তাকে নিতে হচ্ছে এবং হিন্দু শাখা খুলতে হচ্ছে। এই যে সমস্ত প্রক্রিয়া যা কিছু করছেন যে কোনো উপায়ে ক্ষমতা যাওয়ার জন্য উদ্দেশ্যে ১৯৭১ সনের গণহত্যার সঙ্গে, গণধর্ষণের সঙ্গে, লুটপাটের সঙ্গে, জ্বালাও পোড়াওয়ের সঙ্গে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া, সেই সবের সঙ্গে যেই সব লোক, সে জামায়াতের হোক, মুসলিম লীগের হোক, নির্দলীয় হোক, যারা জড়িত ছিল সেটার তদন্ত হতে হবে এবং তাদের বিরুদ্ধে নির্মোহ তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে বিচার হবে, জামায়াত সেই বিচারে বাধাগ্রস্ত করবে না এবং জামায়াত সেই দাবি তুলুক, মেনে নেক যে যারা সে যদি আমার দলের সদস্য হয়, ইভেন আমার দলের গোলাম আজম, নিজামী, মুজাহিদি, যাদের মধ্যে 2 জনকে ফাঁসি দিয়েছিল, তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরও সেই বিচার আমরা মেনে নিব, কিংবা নতুন করে কেউ যদি অভিযুক্ত হয় এবং তদন্তে প্রমাণিত হয় বিচার মেনে নিব। আর যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে যে ফাঁসি হয়েছে সেটাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে তারও বিচার তারা চাইতে পারে। আমি বলছি না যে যাদেরকে শেখ হাসিনা যাদের বিচার করেছে ওটা ছিল রাষ্ট্রীয় একটা প্রহসন, রাজনৈতিক উদ্দেশ্যই বিচার ছিল। তারা দোষী থাকতেও পারেন, নাও থাকতে পারেন, সেটা তদন্তে বলবে।
ওই সময়ের তদন্তের উপর আমার আস্থা নাই। জামাত সেই কথাটা বলুক যে পুনর্তদন্ত করতে হবে এবং তার দলের যারা এর সঙ্গে যুক্ত তাদের বিচার তারা মেনে নিবে, সে কথা বলুক। ৭১-এর যুদ্ধের সময় তাদের ভূমিকা এই দেশে গণহত্যার জন্য কতখানি দায়ী ছিল সেই ইভ্যালুয়েশনটা তাদের দরকার হবে। এখন ভোটের বাজারে ভোট পাবার জন্য হাসিনার তরিকা ধরেছেন এবং হাসিনার তরিকা ধরে হিজাব পরে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অনুভূতি নিয়ে এবং ক্ষমা চেয়ে প্রথমবারের মতো ভোট চেয়েছিলেন ২১ বছর পরে এসে, তারাও যে সেই সুযোগ পাবে সেটা ভাববার কারণ নাই। কারণ তারা ইতিমধ্যে ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করিয়েছে। ২৪-২৪-এর জায়গায় ২৪ আমাদের একটা গৌরবের অর্জন, কিন্তু ৭১ আমার আরও গৌরবের অর্জন, যেই অর্জন আমাকে একটা দেশ দিয়েছে, যেই অর্জন আমাকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে। সেই অর্জনের পরে অনেক ব্যর্থতা আছে। ৯০-এ আরেকটা রাজনৈতিক সংগ্রাম হয়েছে এবং একটা অর্জন ছিল, সেই অর্জনের পরে অনেক ব্যর্থতা আছে। ২৪-এর অর্জনের পরে অনেক ব্যর্থতা আছে, কিন্তু তারপরও ৩টে অর্জন ৩ রকম মাত্রা বহন করে, ৩ রকম গুরুত্ব বহন করে। এর কোনোটাই ৭১-এর সঙ্গে তুলনাযোগ্য না। জামায়াত মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে তাদের একটা হীন উদ্দেশ্য আছে। এই যে ভোটের বাজারে তারা যে মুনাফিকি করা, এর যোগসূত্র আছে বলে আমি মনে করছি।